मेरे बारे में कहते हुए सुना है कुछ और मेरे टीम के बारे में कहते हुए सुना है कुछ। मेरी तो आपसे कभी मुलाकात हुई नहीं। और जो आपने बोला कि मेरी टीम ने बोला कि भिंडी खरीदने आए हो क्या, ये तो कभी हमारी टीम यूज़ ही नहीं करती, तो फिर आपने ये बातें कही क्यों? नहीं सर, बीच में एक एजेंसी इन्वॉल्व थी। नहीं, एजेंसी इन्वॉल्व नहीं थी, मेरे ही लोग इन्वॉल्व थे। हाँ जी। विक्रम इन्वॉल्व। আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি মক স্টোরিজে। আজকে ভিডিওতে আসার অন্যতম কারণ হচ্ছে কি না, সালমান খানের সাথে অশ্বিনী গ্রোভারের একটা রীতিমতো মুখোমুখি সম্মর লেগে গেছে। তো সেটা কি মুখোমুখি সম্মরটা হচ্ছে এরকম না, বেশ কয়েক বছর আগে নাকি অশ্বিনী গ্রোভার সালমান খানকে সাইন করাতে গেছিলেন এবং সে সময় নাকি তাকে তার ইনিশিয়াল স্টেজে নাকি ম্যানেজাররা বলেছিল যে অনেক বেশি টাকা চেয়েছে। তখন ও বলেছে যে এত টাকা দিয়ে করাতে পারবো না। তখন নাকি তার ম্যানেজাররা বলেছিল তোমরা কি ঢেঁড়স কিনতে এসছো, ঢেঁড়স পটল? তখন ও বলেছে যে না, আমরা স্যারকে সাইন করাতে এসেছি আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য। সেই সময় টিউবলাইটটা অনেকটা ফ্লপ গেছিল, বেশ কয়েকটা মুভি ভালো চলছিল না। তাই এই ক্লিপিংস গুলো নাকি সালমান খান দেখেছিল। এরপর রিসেন্টলি বিগ বসে টিআরপি তো কম ছিলই, এখন বিগ বসটা মূলত ওটিটিতে চলে। তো সেখানে নাকি হঠাৎ করে অশ্বিনী গ্রোভার চলে এসেছে এবং অশ্বিনী গ্রোভারকে আসতেই সালমান খান তাকে রীতিমতো রোস্ট করেছে, বলেছে যে আপনার অ্যাটিচিউডটা তখন সে সময় ঠিক ছিল না, আমি দেখেছি যে আপনি কি কি বলেছেন। দেখুন আপনারা কি বলেছে অ্যাকচুয়ালি সালমান খান অশ্বিনী গ্রোভারকে। ग्रोवर, मैंने आपको मेरे बारे में कहते हुए सुना है कुछ। आपने कहा कि हमने तो इसको इतने में साइन कर लिया, उतने में साइन कर लिया, सब फिगर्स भी आपने गलत दे दिया। तो फिर ये दोगलापन क्या? जिस हिसाब से अब आप बात कर रहे हैं, वो जो मैंने आपको वीडियो देखा है, ये आपका एटीट्यूड वो वहां पर नहीं था। অশ্বিনী গ্রোভার মানুষটি কি সেটা হচ্ছে ভারত পে যে কিউআর কোড বা ইউপিআই অ্যাপ্লিকেশনটা রয়েছে তার ফাউন্ডার অশ্বিনী গ্রোভার একজন আইআইটি পাস আউট, আইআইএম পাস আউট, মানে পড়াশোনায় যথেষ্ট দক্ষ, বাইরে চাকরি করতেন। তারপর ভারতে এসে তিনি বিজনেস শুরু করেন। তার একটা বইও আছে দোগলাপান। এখন ওই ভাষাটাই তাকে বলেছে যে এত দোগলাপান কেন, আপনি আমাকে নিয়ে এরকম কথা বলেছেন। মানে সালমান খান ছেড়ে কথা বলেনি। সালমান খান বলেছে যে আমার ম্যানেজাররা তো এরকম নয়, আমার সাথে বিক্রম এবং বাকিরা যারা কাজ করে, রাহুল। তো বলছে না, আপনার সাথে আমরা কাজ করাতে গেছিলাম তখন এজেন্সি ছিল। বলছে না, এজেন্সিতে কেউ থাকে না, আমার ম্যানেজাররাই ছিল, আর তারা তো এরকম ভাবে আপনার সাথে ব্যবহার করেনি বা করে না, আমি দেখেছি। তখন রীতিমতো অশ্বিনী গ্রোভার একটু থতমত খেয়ে গেছিল। খেয়ে এবার বলছে যে না, আমার হয়তো কোনোভাবে ভুল হয়ে গেছে বা কিছু। বলছে হ্যাঁ, আপনি এখন যেভাবে দাঁড়িয়ে আছেন এই অ্যাটিচিউডটা ঠিক আছে, কিন্তু তখন যেভাবে পায়ের ওপর পা তুলে বা আপনি যে ভাষায় বা যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন একটা সোয়াগ নিয়ে, এটা ঠিক না। আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। তো একটু হিউমিলেট করতে গিয়ে উনি চেপে গেলেন, বললেন যে এরকম ভাবে না করাটা ভালো না, এত ওভার কনফিডেন্সও ভালো না। তো এটা হচ্ছে ঘটনা। তো ব্যাপারটা হচ্ছে যে অশ্বিনী গ্রোভার মূলত ভারত ফাউন্ডার ছিলেন একটা সময়, পরবর্তী সময়ে কোম্পানি ছেড়ে দেন। আর তিনি দোগলাবান ছাড়াও শার্ক ট্যাঙ্ক, যেটা সোনি লিভে চলে, সেই কটা বেশ কয়েকটা অনুষ্ঠানে তিনি থাকেন, জাজমেন্ট করেন বিভিন্ন স্টার্ট আপ বিজনেস নিয়ে। সেই অনুষ্ঠানটা যথেষ্ট ভালো, আমি তার প্রচুর ভিডিও রিলস দেখেছি এবং ইউথ জেনারেশনের কাছে অশ্বিনী গ্রোভার একজন বেশ মোটিভেটেড পার্সন। তো সবাই কম বেশি সোশ্যাল মিডিয়াতে তাকে সবাই চেনে। এখন রিসেন্টলি এইটা খুব ট্রেন্ডিং রয়েছে, ট্রোলড হচ্ছে যে সালমান খান নাকি অশ্বিনী গ্রোভারকে রীতিমতো চেটে দিয়েছে। ব্যাপারটা হয়তো সালমান খানেরও খারাপ লেগেছে। আর বিগ বস এখন সেভাবে চলছে না, তো তাকে নিয়ে আসা হয়েছে এবং এখন লাস্ট উইক বা বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এখন খুবই হাইলি পপুলেটেড ভিডিওর মধ্যে রয়েছে সালমান খান ট্রোলড অ্যান্ড সালমান খান রোস্ট অশ্বিনী গ্রোভার। সো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা দেখুন এবং কি অ্যাকচুয়ালি ঘটেছে সেটা আপনারা বুঝুন। বুঝতে পারবেন যে সালমান খানের সাথে কিন্তু অতটাও হেও করা বা সালমান খানকে ছোট করা বা সালমান খানকে ছোট মনে করা, একটা হিরোকে সাইন করাতে এসেছি বলে একদম কি নাকি মনে করছি, সেটা ঠিক নয়। আই থিঙ্ক বিং হিউম্যান লোক একটা অর্গানাইজেশন চালান, তো সালমান খানকে একটু রেসপেক্ট দেওয়াটা উচিত, একজন সিনিয়র অ্যাক্টর আই থিঙ্ক। সো স্টে টিউনড অন মক স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।